40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন, নবী হিসাবে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে আমার নবী সৃষ্টির প্রথম সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা একটা সেকেন্ডের জন্য অস্বীকার করবে আমি তাকে মুসলমান মনে করতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ কি করেছো তুমি এই পর্যন্ত? তুমি যে আহমদুল্লাহ বুল ধরতে আসছো, তুমি কি তা করছো? সুনামগঞ্জে যে লাখ লাখ টাকা কোটি কোটি মানুষের ত্রাণ দিছে, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি কোথায় ছিলাম? আমি ভুল ধরলাম নবুয়ত নিয়ে, হ্যাঁ আমার বোঝা সুনামগঞ্জ। আমি বলি কি, হ্যাঁ বলি কি, হইলে 4 নম্বর বাবা যদি বলতো যে 40 বছর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এই কথা তো আমার বাপ বলতো, আমার বাপরে তালাক দিয়া দিতাম। আর সেখানে আহমদুল্লাহ হই যা আহমদুল্লাহ, আহমদুল্লাহকে সে তো এই কথা বলে আহমদ না আহম্মকের পরিচয় দিয়েছে। কথা কোন ঠিক না? রাসূল বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব মৌলবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই, তার একটা ছিল দেহে, একটা ছিল রূহু। সুবহানাল্লাহ। একই রকম হাদিস বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত